বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে খুব সহজেই গুগল ক্রোম লোগো তৈরি করা যায় সেই প্রসেসিংটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা ইলিপস টুলটাকে অ্যাক্টিভ করব, দেন ক্লিক করব, এখানে 500x500 করে ওকে করে দেব। পুনরায় আবার একটি ইলিপস টুল নেব, দেন এখানে হবে 225x225 ওকে করে দেব এবং পুনরায় তৃতীয় নম্বর আরেকটি ইলিপস নিতে হবে, সেটা হবে 180x180, দেন ওকে করে দেব। সবগুলো ইলিপসকে ধরে সিলেকশন করে হরাইজন্টাল সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করে দেব। এবার আমরা লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব, দেন এখানে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে কিবোর্ড থেকে শিফট চেপে এভাবে একটি লাইন ড্র করব। অবশ্যই আমরা জুম করে দেখব যে আসলে আমাদের লাইনটা হচ্ছে আমাদের পাতের সাথে আছে কিনা। আমরা কিবোর্ড থেকে Ctrl+Y দিয়ে আউটলাইন মোডে নিয়ে আসি। তো আমরা দেখতে পাচ্ছি যে লাইনটি হচ্ছে একুরেটভাবে আমাদের পাতের সাথে লাগানো আছে। এবার আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব এবং আমাদের যে লাইনটা রয়েছে সে লাইনটি সিলেকশন থাকা অবস্থায় আমরা রোটেট টুলটাকে অ্যাক্টিভ করব এবং আমাদের যে মিডল পয়েন্ট রয়েছে এখানে আমরা কিবোর্ড থেকে ওয়ার্ড বাটন চেপে ধরে ক্লিক করব এবং এখানে আমরা টাইপ করে দেব 360/3 এবং এখান থেকে আমরা কপিতে ক্লিক করব। পুনরায় এটা করার জন্য হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডিতে প্রেস করব, তাহলে আরেকটি চলে আসবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করব, পুনরায় হচ্ছে আউটলাইন ভিউটি চলে যাবে। এবার হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন আমরা সবগুলো লাইন এবং সার্কেলকে একত্রে সিলেকশন করব। এবার আমরা শেপ বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করে নিব এবং ফিল কালারটা দিয়ে নেব, স্ট্রোক কালার নান থাকবে এবং এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব, মিডল পয়েন্ট একটি ক্লিক করব এবং পাশে যে অতিরিক্ত আমাদের যে লাইন রয়েছে সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে ওয়াল বাটন চেপে ধরে এগুলোকে মাইনাস করে দিব। এ পর্যায়ে আমরা সিলেকশন টুলটা পুনরায় অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা এই পয়েন্টগুলো সিলেকশন করে আইড্রপার টুলের মাধ্যমে হচ্ছে আমরা কালারাইজ করে নেব। এবার আমরা সবগুলো শেপ ধরে এখান থেকে নো আউটলাইন করে দেব। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গুগল ক্রোম লোগোটি তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই প্রসেসিংটি ফলো করে খুব সুন্দরভাবে গুগল ক্রোম তৈরি করতে পারেন।